আজ আমি তোমাদের এমনই 10টা ব্যায়াম দেখাবো যে বাড়িতে এই ব্যায়ামগুলো করে তোমরা খুব দ্রুত ফ্যাট বার্ন করতে পারবে। প্রথম এক্সারসাইজ হলো জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাকটা আমি কেমনভাবে করব? প্রথমে সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে জাম্প করে দুটো পা সাইডে ছড়াবো, সঙ্গে সঙ্গে হাত দুটোকে উপরে তুলে দেবো। এবার দেখো কিভাবে করতে হয় এটাকে। দেখো, জাম্প করে সাইডে দুটো পা ছড়িয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে হাত দুটোর উপরে তুলে দিচ্ছি। দেখছো? ঠিক এরকমভাবে করবে। এটা তোমরা 40 সেকেন্ডসের মতো করবে। এটা ক্যালোরি বার্নে কিন্তু খুব ভালো কাজ হবে। এটা খুব দ্রুত ক্যালোরি বার্ন করে এটা। এবার 2 নম্বর এক্সারসাইজ হলো বডি ওয়েট স্কোয়াট। এটা কেমন ভাবে করবে? সোজা হয়ে দাঁড়িয়ে শোল্ডার থেকে একটু ওয়াইড করতে হবে পায়ের গ্যাপটা। এটাকে এবারে আস্তে আস্তে হিপটা পিছন দিকে বের করে এরকম বসতে হবে। বেশি বসার দরকার নেই, আবার আস্তে আস্তে করে উঠতে হবে এরকম ভাবে। বেশি সোজা হবে না, নিটা যেন একদম সোজা না হয়। আস্তে আস্তে এরকম ভাবে বসবে, আবার আস্তে আস্তে এরকম ভাবে উঠবে। যেমন নিটা দেখো একদম সোজা হচ্ছে না। আর নিটা কখনো তোমার সামনে যে টো আছে না, টোয়ের আগে একদম যাবে না। এটাও তোমাকে মোটামুটি 20টা করবে, ঠিক আছে? যদি 20টা যদি না পারো 15টাও করতে পারো তোমরা। যারা এইভাবে করতে পারবে তারা এরকম ভাবে করবে, আর যারা এভাবে করতে না পারবে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করবে এরকম ভাবে। এবার যারা এভাবে করতে না পারবে তারা কি করবে? বাড়িতে চেয়ার তো নিশ্চয়ই আছে, আমি চেয়ার নিয়ে নিলাম। শোল্ডার থেকে একটু হালকা স্লাইড, একটু পার গ্যাপটা করব। এবার আস্তে আস্তে হিপটা পিছন দিয়ে করে আমি বসবো। এই বসলাম, এই উঠলাম। এরকম তোমাকে 15টা করতে হবে। যে 15টা পারবে সে 15টা করবে, যে 15টা পারবে না সে 10টা করবে। নিটা সবসময় সফট রাখবে, আর মাথায় রাখবে যেন নিটা তোমার টোয়ের আগে না যায়। এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এইভাবে তোমাকে এটা স্কোয়াটটা করতে হবে। 3 নম্বর এক্সারসাইজ হলো পুশ আপ। যারা পুশ আপ করতে পারো তাদের পুশ আপটা আমি আগে দেখিয়ে দিই। যারা পুশ আপ করতে পারো, ফ্লোরের মধ্যে হাত দুটো শোল্ডার থেকে একটু হোয়াইট থাকবে, পুরো পায়ের টোয়ের উপরে পা দুটো থাকবে, এরকমভাবে করবে। দেখো, যারা পুশ আপ মারতে পারবে তারা এরকমভাবে মারবে, এরকমভাবে 15টা করবে। নামবে, আস্তে আস্তে উঠবে। আর চেস্টটা যেন পুরো মিডিলে, হাতের মাঝখানে এটা গিয়ে টাচ হয়। আর যারা এরমভাবে করতে পারবে না, কিভাবে করবে? তারা আবার নিটা ফোল্ড রাখবে। দেখো, নিটা ফোল্ড করবে, ফোল্ড করে হাতটা একটু আগিয়ে নেবে, আর কোমরটা পুরো নামিয়ে দেবে এরকমভাবে, ঠিক আছে? এবারে আস্তে আস্তে এরকম নামবে, আস্তে আস্তে এরকম উঠবে। সেম পশ্চাৎ শুধু সেম, আর শুধু নিটা নিচে ফোল্ড করে রাখতে হবে এরকমভাবে। যারা ওরকমভাবে করতে পারবে না তারা এরকমভাবে করবে। এটাও তোমরা ওরকম 10 থেকে 15টা মতো করবে। 4 নম্বর এক্সারসাইজ হলো মাউন্টেন ক্লাম্ব। পুশ আপ পজিশনে তোমাকে থাকতে হবে, ঠিক আছে? একটা করে হাঁটু তোমার চেস্টের নিচ পর্যন্ত আসবে। এটা খুব ফাস্ট আনতে হবে, যেন তুমি মনে হয় যেন তুমি পাহাড়ে উঠছো, এরকম ভাবে আর কি। এরকম ভাবে করতে হবে। এটা তোমাকে 40 সেকেন্ড করতে হবে। এটা খুব ফাস্ট করছি। এটা লোয়ার ফেটে খুব ভালো কাজ হয়। 5 নম্বর এক্সারসাইজ হলো অল্টারনেট লাঞ্জেস।
সোজা দাঁড়িয়ে থাকবে, একটা পা আগিয়ে দিয়ে পিছনে পাটা নামিয়ে নিচ পর্যন্ত টাচ করে, নিচে টাচ করে উঠে পড়বে। আবার পা পিছনে নিয়ে আসবে, আবার এই পাটা নিয়ে গিয়ে এরকম নিচে পিছনে টাচ করে এরকম আবার ফিরে আসতে হবে। আবার সামনের পাটা আগিয়ে দিয়ে নিচে পিছনে পাটা ফ্লোর টাচ করে আবার নিয়ে আসতে হবে। আবার সামনের পাটা আগিয়ে দেবে, এটা এরকম অল্টারনেট করে করতে হবে। আর এটা খেয়াল রাখবে যে তোমার নিটা যেন তোমার টোয়ের আগে না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কিন্তু যখন তখন তোমার নিতে চোট লেগে যাবে। এটা অল্টারনেট করে করবে তোমরা। এটা 40 সেকেন্ডের মতন করবে। 40 সেকেন্ডে বেশি হবে না, 10টা মতন হবে। বুঝতে পারলে? এটা এইভাবে করবে, এটা যেমন দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে করবে। আর খালি যদি না করতে পারে কোনো কিছু সাপোর্ট নিয়ে করবে, হাত দেখে ধরে নিয়ে করবে। ছ নম্বর এক্সারসাইজ হলো বার্পিস। বার্পিসটা কেমনভাবে করতে হবে? একটু সোজা হয়ে দাঁড়াবে, হাত দুটো টোয়ের সামনে রাখবে, জাম্প করে পিছনে পাটা নিয়ে যাবে, একটু পুশ আপ মারবে, আবার নিয়ে আসলে আবার জাম্প করবে। একটু হাতে ক্যাপটা একটু বড় করতে হবে। পুশ আপস নিয়ে আসলে জাম্প, পুশ আপস পা জাম্প করে নিয়ে আসলে জাম্প। এরকম তোমাকে এটাও 10টা করতে হবে। জাম্প। ঠিক যেমন করছি ঠিক এরকমভাবেই করবে। 7 নম্বর এক্সারসাইজ হলো স্কোয়াট জাম্প। স্কোয়াট করে সঙ্গে সঙ্গে জাম্প করবে, দাঁড়িয়ে পড়বে না। শোল্ডার থেকে একটু হোয়াইট নিতে হবে পায়ের গ্যাপটা। স্কোয়াট জাম্প। ঠিক দেখো এরকমভাবে করছি, যেমনভাবে করছি ঠিক এরকমভাবে করবে। এটা 20টা মতো করবে। এটা খেয়াল রাখবে, সবসময় বলছি, নি যেন তোমার টোয়ের আগে না যায়। 8 নম্বর এক্সারসাইজ হলো লেগ রেজ। হাত দুটো হিপসের নিচে রাখবো আমি, ঠিক আছে? পা দুটোকে তুলে রাখবো এরকম করে, পা দুটো জড়ো করে, টোটা একটুখানি সামনের দিকে এরকম করে রাখবো। এবার আস্তে আস্তে করে পাটা এরকমভাবে তুলবো, নিটা স্ট্রেট থাকবে। এর মাথায় খেয়াল রাখবে যে তোমার হিপটা যেন না উঠে যায়। আস্তে আস্তে আবার আস্তে আস্তে না হবে। ঠিক এরকমভাবে করতে হবে। এটা লোয়ার ফ্যাটসের জন্য খুব ভালো কাজ হবে। এটা তোমাদের 20টা করতে হবে কিন্তু। আমার 4টে হয়ে গেছে, এটা আমি পুরো 20টাই করবো। 5, 6, 7, 8। যে মাথা তুলে না রাখতে পারবে সে মাথা নামিয়েও করতে পারো। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 9 নম্বর এক্সারসাইজ হলো সিট আপ। সেম আবার শুয়ে পড়বো, পা এরকম ফোল্ড থাকবে, ঠিক আছে? মাথার পিছনে এরকম হাত থাকবে, এরকম হবে। আস্তে আস্তে পেটে প্রেশার দিয়ে উপরের দিকে তাকিয়ে আমি আস্তে আস্তে করে এরকম উঠবো। এবার এটা আমি এরকম 20টা করে মারবো। এটা 20টা হবে। Six, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। পেটে কিন্তু খুব ভালো প্রেশার আছে, চাপ আছে।
18, 19, 20। লাস্ট এক্সারসাইজ হলো প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কটা করবে, এলবোর উপরে ভর দেবে আর পা দুটোকে পুরো একদম স্ট্রেট করে রাখবে, কোমরটা তুলে একদম বডিটা পুরো স্ট্রেট করে রাখবে এরকমভাবে, আর পেটটাকে টেনে রাখবে এরকমভাবে। এটা তোমরা 1 মিনিটের মতো করবে। এটা কিন্তু 30 সেকেন্ড করলে 30 সেকেন্ড করতে পারো, কোনো সমস্যা নেই। যে যতক্ষণ পারবে ততক্ষণ রাখার চেষ্টা করবে, আর পেটটা পুরো টেনে রাখবে, কোমরটা যেন নিচের দিকে নেমে না আসে। আমি যেটুখানি পারবো সেটুখানি করবো। আমার 25 সেকেন্ড হয়ে গেছে এখানটাতে। বডিটা কাঁপছে, হয়েছে আস্তে আস্তে। 45 হলো। ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।